আসসালামু আলাইকুম, দিস ইজ এমডি সজীব। আজ আপনাদের নিয়ে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 1152 ফুট উচ্চতায় চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়, সবুজ ঘাসের গালিচায় মোড়ানো গুলিয়াখালী সি বিচ ও বীরেশ্বরের অন্যতম আকর্ষণ রূপসী ঝর্ণায়। পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড ও বাস্তব অভিজ্ঞতা শেয়ারের জন্যই এবারের সীতাকুণ্ড ট্যুরের ভিডিওটি দুটি পর্বে সাজানো হয়েছে, যার প্রথম পর্বে থাকছে চন্দ্রনাথ পাহাড়ের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা ও দ্বিতীয় পর্বে থাকছে গুলিয়াখালী ও রূপসী ঝর্ণার অনন্য সৌন্দর্য। বন্ধু, শুনলাম উপরে নাকি বিরিয়ানি দিতেছেন চন্দ্রনাথের উপরে। ভাই দুই প্যাকেট ভাই। ধর। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে। আমাদের এবারের ট্যুরটিরও বুকিং করেছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ট্যুর গ্রুপ ভ্রমণ প্রিয়াসী ট্রাভেলার্স বাংলাদেশের সাথে, যার বিস্তারিত ও পেজ লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। রাতের অন্ধকার ভেদ করে জ্যাম ও নানা অদ্ভুত সব অভিজ্ঞতার পরে সকাল 8টা নাগাদ আমরা পৌঁছাই সীতাকুণ্ডে। এরপর সকালের নাস্তা শেষে রওনা দিই আজকের প্রথম স্পট চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। সকালে সীতাকুণ্ড নেমে আমরা এখন আছি হচ্ছে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই লেগুনাতে করে যাচ্ছি আমরা। লেগুনার ভাড়াটা হচ্ছে যদি বলি সেটা হচ্ছে গিয়ে মাত্র 1600 টাকা। এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একবারে টোটালি আমি যখন হিসাব দিব তখন আমি বলে দিব, আর বাকিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। সীতাকুণ্ড কিন্তু আপনি দুইভাবে আসতে পারেন। একটা হচ্ছে ঢাকা থেকে যে কোনো চট্টগ্রাম গামী যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে করে আসতে পারেন, অথবা ঢাকা থেকে সরাসরি রেল যোগে আসতে পারেন। তো সেক্ষেত্রে ঢাকা থেকে হচ্ছে প্রতিদিন রাত 10টা বাজে হচ্ছে একটা মেইল ট্রেন ছাড়ে, সেটা সরাসরি সীতাকুণ্ড যে স্টেশনটা দেখছেন সেই সীতাকুণ্ড স্টেশনে হচ্ছে গিয়ে মানে এখানে আপনি চাইলে নামতে পারবেন। ট্রেনটা খুবই মানে একেবারে সার্ভিস খারাপ, এটা আমি বলে রাখি, কারণ যারা হচ্ছে প্রথমবার ট্রেনে উঠবেন তাদের জন্য আসলে এটা পারফেক্ট না। তবে যারা হচ্ছে একটু ডিরেক্ট চলে যেতে চান, মানে ডাইরেক্ট আসতে চান আন্তনগর ট্রেনগুলোতে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের হয় হচ্ছে গিয়ে চট্টগ্রাম নামিয়ে দিবে অথবা হচ্ছে ফেনী নামতে হবে। তো ফেনী নেমে হচ্ছে আপনি সরাসরি ওখান থেকে আবার গাড়ি আছে এখানকার লোকাল, সেই গাড়িতে করে আপনি আবার সীতাকুণ্ড বাজারে চলে আসতে পারেন, অথবা চট্টগ্রাম নেমে এই সীতাকুণ্ড আসতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আমি এখন আছি হচ্ছে রেল লাইনের এখানে। আর সীতাকুণ্ডর যে চন্দ্রনাথ পাহাড় সেটা হচ্ছে ঠিক এই দিকে, এই যে হাতের বাম দিকে এদিকে চলে গেছে এই সাইডটাতে। আর ট্রেন এখন একটা আসতেছে চট্টগ্রামের দিক থেকে, একটা ট্রেন আসতেছে। তো এই জন্য আমাদের গাড়িগুলো হচ্ছে গিয়ে পার্কিংয়ে ইসে পড়েছে, মানে ক্রসে পড়েছে। আমরা নেমে একটু মানে আপনাদেরকে আপডেটটা জানালাম। সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের দিকে যেতেই চোখে লাগবে হিন্দু ধর্মাবলম্বীদের নানা উপাসনালয়ে। আমরা এখন রয়েছি চন্দ্রনাথের পথে। কিছু দূর সামনে গেলেই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় এবং মন্দির যেটাকে বলি, তো সেইটা। আর এখান থেকে আমরা হচ্ছে উঠতে মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিটের মতো সময় লাগবে, আর নামতে সর্বোচ্চ 40 মিনিট। তো সব কিছু মিলিয়ে আপনারা যারা আসতে চাচ্ছেন টোটালটাই আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর জন্য, বিভিন্ন ধরনের ভিউগুলো। আর একটু সেফটি মেনটেন করতে হবে, কারণ পাহাড়ের রাস্তাগুলো একটু যখন বৃষ্টি হয় তখন একটু পিচ্ছিল থাকে। আর যেহেতু চন্দ্রনাথের যে নামার পথগুলো সেগুলো একটু মোটামুটি বলা যায় যে একটু সরু পথ এবং হচ্ছে খাড়া, তো ওইখান থেকে হচ্ছে পিছলা খাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। তো সেই জায়গাটা যদি আপনি একটু মেনটেন করে চলেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আর অনেকে মনে করে যে এত বড় পাহাড়, 1100 ফিটের একটা পাহাড় সম্ভবত হয়তো বা কষ্ট হয়ে যাবে। তো আসলে কষ্টটা তখনই, আপনি যখন একটা ট্রেকিং ট্যুরে আসবেন, কষ্টটা তখনই হচ্ছে ম্লান হয়ে যায় যখন হচ্ছে আপনার মানে আপনি হচ্ছে লক্ষ্যে পৌঁছাবেন। তো লক্ষ্যে পৌঁছানোর সাথে সাথে আপনার কিন্তু টোটাল বিষয়টাকে একেবারে সহজ মনে হবে। আর ভিউটা যা দেখবেন সেই ভিউয়ের কিন্তু মানে আপনি আর্থিক মূল্য দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন না, বা ওই ভিউয়ের মূল্য আপনি কত সেটা আপনি বুঝতে পারবেন না। তো চলুন আমরা চলে যাচ্ছি এখন চন্দ্রনাথ পাহাড়ে, আর বিভিন্ন ধরনের ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে লাঠি নিচ্ছে। আমি এখন একটা লাঠি বেচতে আসছি। কত করে বিক্রি করো তুমি? লাঠি এখন একটা 40 টাকা জমা দিবেন, ফেরত দিলে 20 টাকা করে আপনাদেরকে আমি দিয়ে দেবো। ভাইয়া এখানে বাড়ি সব জমা রাখা হয়, আপনারা লাঠি বানিয়ে এগুলো দরকার এখানে নিয়ে উপরে করে নিয়ে যাবেন।
আচ্ছা, বড় যদি লাঠি নিয়ে কেউ না উঠে তাহলে কি হবে? ভাই লাঠি নিয়ে না উঠলে অর্ধগত যাইয়া নামতে হবে, আবার অনেক কষ্ট হবে আপনার জন্য, আপনাদের ভালোর জন্য আমরা এগুলো করি। আপনারা গাইস যদি আসেন ইস্যু বেস্টার দোকানে আসবেন, এখান থেকে আপনারা ভালো করে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। যাই হোক, অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সেই ঢালাইকৃত রাস্তায়, যেখান থেকে মূলত মূল ট্রেকিংয়ের শুরুটা হয় আর কি। তো এখান থেকে হচ্ছে গিয়ে প্রায় 1150 ফিটের মতো উচ্চতা এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের। তো মোটামুটি কষ্টটা শুরু হয় এখান থেকেই। অনেকে যারা আছে প্রথমে ঘাবড়ে যায় যে আসলে এতটুকু উঁচুতে উঠতে আর কি কত কষ্ট হবে সেটা ভেবে, কিন্তু মূলত অবশ্যই যে আমি অলরেডি হাঁপাচ্ছি, কিন্তু পথের কেবল শুরু। সামনে আরো বিশাল বিশাল মানে কি বলে এটাকে, বিশাল বিশাল লক্ষ্য রয়েছে যেগুলো পার করতে হবে। মূলত চন্দ্রনাথ যে ধাম সেটা শুরুটা হচ্ছে এখান থেকে। শুরুতে এখানে হচ্ছে কিছু দোকান পাওয়া যায়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। এখানে হচ্ছে গিয়ে একটা সিঁড়ি আছে, এটা মূলত যারা হচ্ছে সনাতন ধর্মী আছে তাদের যে উপাসনালয়, সেটাই ওখানে উপরে একটা মন্দির আছে। তো তারা হচ্ছে এখান থেকে হচ্ছে সেই মন্দিরে যায়। আর এই সাইডটা হচ্ছে গিয়ে মূলত চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তা। এখান থেকে আর কিছু দূর সামনে গেলে আরেকটা ভাগ আছে, সেখান থেকে হচ্ছে হাতের বামে এবং ডানে দুইটা রোড আছে। একটা হচ্ছে গিয়ে সিঁড়ি করা, আর একটা হচ্ছে গিয়ে সরাসরি মাটির এবং পাথরের। তো ওই সাইডটা দিয়ে মূলত হাতের বাম দিক থেকে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করতে হয়, ঠিক আছে? তো ওখান থেকে উঠলে আপনি হচ্ছে কি একেবারে প্রথম মন্দির এবং দ্বিতীয় মন্দির শেষ করে সিঁড়ি পথ দিয়ে আবার নিচে নামতে পারবেন। তো দেখাবো পুরো ভিডিওতেই আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা এবং নামার যে কৌশলগুলো বা হচ্ছে গিয়ে যে রকমের হওয়া উচিত, কিভাবে নামা উচিত, কিভাবে যাওয়া উচিত, সেই বিষয়গুলো দেখাবো। ইনশাল্লাহ সাথে থাকবেন। উঁচু নিচু পাকা পাহাড়ি রাস্তা পেরিয়ে কিছু দূর পরই ডান পাশে এমন কয়েকটি দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে নিজের ব্যাগ 20 টাকার বিনিময়ে জমা রাখতে পারেন। ভাই কেমন লাগলো ভাই? আলহামদুলিল্লাহ ভালো। একজন ভালো বলছে। এই যে আমার ভাই রিমন ভাই, এই যে পাহাড়ের তোতে এখানে একটু সমস্যা আছে, কাদা। জীবন যখন দুটো জয় বাংলা দেবে। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি রাস্তার অবস্থা খুবই খারাপ, একেবারে কাদায় জর্জরিত হয়ে গেছে পিছলা। এইসব জিনিস হচ্ছে ট্রেকিং ইভেন্টের জন্য একটা ক্ষতিকর দিক হচ্ছে এই কাদা, বিশেষ করে পাহাড় পাওয়ার জন্য। পানি হয়েছি আমরা সবাই হাতের বামে যান, বামে বামে। এটা দিয়ে ওটা যাবো রিমন, এটা দুইটা হাতে বামে যাওয়া যাবো। অলরেডি পাহাড়ের প্রায় মধ্যখানে চলে এসেছি, আর এই পর্যায়ে এসে প্রচন্ড পিছলার কারণে ওঠাটা টাফ হয়ে যাচ্ছে। আর আমার জুতা গেছে ছিঁড়ে, জুতা ছিঁড়ে যাওয়ার কারণে হচ্ছে গিয়ে উঠতে কষ্ট হচ্ছে। আসলে খুবই পিচ্ছিল পথটা। সারা রাত সীতাকুণ্ডে বৃষ্টি হয়েছিল, সেই জন্যই আসলে এই সমস্যাটা। রিমন হারাই গেলে চলবো না তো।
আগে আপন কোন বাঁচা হয়ে গেছে পানি মতো নাম ওটা নিচ্ছে একটু সাইড দেন বিরিয়ানি দেয় এই সাইড দেন বিরিয়ানি এই বিরিয়ানিটা কোন জায়গা দেয় এই লাড়ি তো আগে বিরিয়ানি আই উপরে বিরিয়ানি দিতেছে এদিকে আসো আসলে যদি আপনি প্লেট নিয়ে আসছেন হ্যাঁ হ্যাঁ কচি পাতাই খাবো কচু পাতায় খাবেন কে যিনি পলিথিন নিয়ে আইছে দেখতো বন্ধু বললাম উপরে নাকি বিরিয়ানি দিতেছেন চন্দ্রনাথের উপরে ভাই দুই প্যাকেট ভাই ধর 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 দৌড় 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 আগে গেল আগে পাবি বিরিয়ানি দিতেছে ভাই বিরিয়ানি কি মিস করে হলাম ভাই ওই বিরিয়ানি আর দুইজনটা দিব ভাই আমাদের এবারের ট্যুরে চন্দ্রনাথে অসংখ্য পরিমাণ ট্রাভেলার লক্ষ্য করা যায়, যা অন্য সময়ের চেয়ে দ্বিগুণ বলেই মনে হলো। অবশেষে প্রথম যে মন্দির সেখানে চলে এসেছি আর সবাই উল্লাস করতেছে। প্রথম আর কি একটা মাইল ফলকে পৌঁছালাম এত কষ্ট করে, এজন্য মূলত। আর আমাদের টিমমেট যারা আছে তারা অলরেডি কয়েকজন উপরে উঠছে, আমি একটু হাঁপাইতেছি। এটা হচ্ছে প্রথম মন্দির। এই সাইডটা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। অনেক কষ্টের পরে অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দির ক্রস করলাম। প্রথম মন্দির হচ্ছে আমার পেছনে, আর আমরা হচ্ছে গিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে বলতে এখন হচ্ছে পরের অবস্থান হচ্ছে 2 নাম্বারটা, অর্থাৎ এই যে এটা 2 নম্বর মন্দির হচ্ছে, দেখা যায় লাল। প্রথম মন্দিরের কার্যক্রম অলরেডি শেষ, আমরা এখন দ্বিতীয় ধাপে আছি। দ্বিতীয় মন্দিরে উঠতেছি। মূলত কত 800 মিটার, সরি 800 ফিট উঁচায় হচ্ছে প্রথম মন্দির, আর এখন আমরা 1150 ফিট উচ্চতার যে দ্বিতীয় মন্দির সেখানে যাচ্ছি আর কি। তো আজকে আমাদের সাথে আমাদের ভাইরা আছে, ভাইদের সাথে একসাথে যাচ্ছি। আসলে আজকে ট্যুরটা খুবই সুন্দর হচ্ছে, কারণ এরকমের ফ্রেন্ড সার্কেলের মতো একটা ট্যুর করতেছি। সবসময় তো একা করি বা হচ্ছে অনেক সময় গ্রুপের সাথে করেছি, কিন্তু আজকে ভাই ব্রাদার নিয়ে আসার কারণে অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। আর আজকে তো দেখালাম চন্দ্রনাথের যে ভিউ, কারণ বৃষ্টির কারণে টোটালি পিচ্ছিল একটা অবস্থা এখানে। হ্যাঁ, প্যাকপ্যাকা বাংলা ভাষায় যাকে বলে, ভাই বললো আর কি। তো এই হচ্ছে গিয়ে পরিবেশ, একটু পরিবেশটা দেখো। পরিবেশ হচ্ছে এই একেবারে টোটাল কাদা, আর এখান থেকে কিন্তু সামান্য একটা স্লিপ কাটলে অনেক বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তো সবকিছু মিলিয়ে চন্দ্রনাথ পাহাড় থেকে এই প্রথম অংশ থেকে ছিল এতটুকুই, আর এখন হচ্ছে দ্বিতীয় অংশ থেকে বেশ কিছু ভিউ দেখাবো আপনাদেরকে। ভিউ দেখানোর মাধ্যমে আমার চন্দ্রনাথের যে প্রথম পর্ব এটা শেষ, এরপরে আমরা চলে যাবো গুলিয়াখালী সি বিচে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেলাম, চন্দ্রনাথ পাহাড়ের একেবারে চূড়ায়। চন্দ্রনাথ পাহাড় বা সীতাকুণ্ডের টোটাল ভিউটা এই পাহাড়ের উপর থেকেই দেখা যায়। তো সেটাই এখন দেখার চেষ্টা করব। আসলে এটা একেবারে সহজ না, প্রচণ্ড দমের প্রয়োজন হয়। এই হচ্ছে
চন্দ্রনাথ মন্দিরের দ্বিতীয়টায় আছে, একেবারে সর্বোচ্চ চূড়ায় আছে এখন। চূড়া থেকে হচ্ছে পুরা সীতাকুণ্ডের যে শহরটা যদি দেখাই, শহরটা হচ্ছে এখানে। এই যে এটা হচ্ছে সীতাকুণ্ড শহর। আর এইখান থেকে সোজা ওই সাইডটা যে সমুদ্র দেখা যাচ্ছে একেবারে শেষে, ওইখানে হচ্ছে গুলিয়াখালী সি বিচ। এই সাইডটাতে হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, আরও বেশ কিছু নাম আছে সি বিচের। আর চন্দ্রনাথ পাহাড় কিন্তু আজকে একেবারে মেঘে ঢাকা। ওই সাইডটা যদি একটু দেখেন, ওই সাইডটাতে টোটালি মেঘ আছে। হয়তো ক্যামেরায় কতটুকু আসবে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মেঘ আছে। এই হচ্ছে দ্বিতীয় মন্দিরটা। এটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ার যে ভিউটা, সেটা হচ্ছে এটা। এই যে এখানে, আর মন্দিরটা হচ্ছে এখানে। এটা হচ্ছে মন্দির। জীবন ভাই একটু পানি খাওয়ান ভাই। চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে আজকের মতো চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটা এখানে শেষ করছি। আর এখান থেকে নামার সময় দুই একটা ভিউ হয়তো বা দেখাবো। খুবই কঠিন অবস্থা আসলে, এখান থেকে নামাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পায়ে জুতো নেই, একটা মাত্র গ্রিপ, সেটা দিয়ে চেষ্টা করছি নামার জন্য। আর আবহাওয়া খারাপ জনিত কারণে পুরো সিঁড়িগুলো একেবারে পিচ্ছিল অবস্থায় আছে। ব্লগের লাস্ট অংশ বন্ধু, নামতাছি। এখন চার্জ যদি মরে আসে তাহলে লাগবে এটা।